মালয়েশিয়ার প্রবাসী বাঙালিরা তথা সাকিবিয়ান ভাইরা বোনেরা এবার পালা দেখিয়ে দাও তোমাদের, এবার পাওয়ার দেখিয়ে দাও তোমাদের। এতদিন ধরে প্রচুর কমেন্ট পেয়েছি, দিদি মালয়েশিয়া থেকে তুফান কিভাবে দেখতে পাবো, কবে রিলিজ হবে মালয়েশিয়াতে, দিদি প্লিজ বলো মালয়েশিয়া থেকে আমরা তুফান দেখতে চাই। ফাইনালি তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী 28শে জুলাই মালয়েশিয়াতে রিলিজ পেতে চলেছে অলরেডি অল টাইম ব্লকবাস্টার সিনেমা, বাংলা সিনেমা, মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান। বন্ধুরা, একের পর এক কান্ট্রিতে এই ছবিটা রেকর্ড করছে। সেটা আমরা বলি ইউএসএ, সেটা আমরা বলি অস্ট্রেলিয়া, সেটা আমরা বলি সুইডেন, মানে প্রচুর জায়গাতে, প্রচুর কান্ট্রিতে হাউসফুলের পরে হাউসফুল, টিকিট নেই এরকম একটা অবস্থায় জাস্ট কিছুক্ষণ আগে এসবিএফ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 28শে জুলাই মালয়েশিয়াতে মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা। কাজেই এই আপডেটটা তোমাদেরকে দিয়ে কতটা তোমাদেরকে হ্যাপি করতে পারলাম সেটা প্রথমত কমেন্ট করো। দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া থেকে যারা আছো সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা প্রথম দিনেই দেখতে যাবে তো এইটা তোমরা কমেন্ট করে আগে জানাও যে তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটা দেখতে যাবার জন্য। এর সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমেরিকাতে এই ছবিটা যেভাবে বিজনেস করতে শুরু করেছে তুফান, অলরেডি প্রথম 7-8 দিনে এই ছবিটা যেরকম কালেকশন করেছে তাতে করে মনে হচ্ছে যে সর্বোচ্চ আয়কারী সিনেমা, বাংলা সিনেমার টপে চলে যাবে তুফান, এবং সেটা হতেও পারে কিন্তু আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আমরা সেই রেজাল্টটা দেখতে পেয়ে যাব। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইউএসের মার্কেটে যে হিসেবটা আমরা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ কালেকশন করা বাংলা সিনেমা হচ্ছে হাওয়া, যেটা কালেকশন করেছিল $358K, $358K প্লাস ডলার। ঠিক আছে, এটা এই পোস্টটা অ্যাকচুয়ালি সিনেমাজের তরফ থেকে করা হয়েছিল। আমি তোমাদের বলি, আমেরিকায় 5ম হাইয়েস্ট গ্রসার বাংলা সিনেমার মধ্যে তুফান জায়গা করে নিয়েছে। শীঘ্রই বাকি সব সিনেমার রেকর্ড ভেঙে তুফান প্রথম পজিশনে চলে যাবে, এবং আমেরিকায় তুফান $100K প্লাস ডলারের ক্লাবে জয়েন করলো। আমেরিকায় হাইয়েস্ট কালেকশন করা বাংলাদেশি 5টা সিনেমা হচ্ছে, প্রথমে আছে হাওয়া, যেটা 2022 সালে রিলিজ করেছিল, $358K প্লাস ডলার আর্নিং করেছিল। তারপরে সেকেন্ডেই আছে পরাণ, যেটা রিলিজ করেছিল 2022 সালে, $188K প্লাস ডলার। তারপরে থার্ডে আছে প্রিয়তমা, যেটা রিলিজ করেছিল গত বছর 2023, $132K প্লাস ডলার। এবং ফোর্থে আছে দেবী, যেটা বক্স অফিস কালেকশন করেছিল আমেরিকা থেকে $125K প্লাস ডলার। এবং 5 নম্বরে আছে তুফান, যেটা $120K প্লাস ডলার রানিং চলছে। তোমাদের কি মনে হচ্ছে আমেরিকার মার্কেট থেকে হাওয়ার রেকর্ডকে বিট করে এগিয়ে যেতে পারবে কি তুফান? এখন 5মতম স্থানে অবস্থান করছে তুফান। প্রথম স্থানে কি যেতে পারবে তুফান আমেরিকার মার্কেট থেকে? যে পরিমাণ হাউসফুল অ্যান্ড যে পরিমাণে টিকিট নিয়ে হাহাকার চলছে, তাতে করে কিন্তু মনে হচ্ছে হাওয়ার রেকর্ডকেও ভেঙে দিতে পারে তুফান। কি হচ্ছে সেটা তোমাদের ধারণাটা কমেন্ট করে জানাও। আপাতত এই দুটো আপডেটই দিতে এসেছিলাম। শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে আপডেট পৌঁছে দেওয়ার। তার জন্য তোমাদের যেটা করতে হবে, ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করতে হবে, আর যদি মনে করো একটুখানি শেয়ার করে দিও, তাহলে আমাদেরও ভালো লাগে। টাটা।